আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজ আপনাদেরকে এমন একটি দেশে নিয়ে যাব যে দেশটিতে রাস্তাঘাটে পুরুষ পেলে তাদেরকে উঠিয়ে নিয়ে যায় মেয়েরা যৌন চাহিদা মেটানোর জন্য। যে দেশটিতে মেয়েদের পোশাকের স্বাধীনতা রয়েছে। ইচ্ছে হলে আপনি ওপেনলি চলতে পারবেন এ দেশে, কারো কাছে কোনো কফিয়ত দিতে হবে না আপনাকে। যে দেশটির সবচেয়ে বড় বাৎসরিক উৎসব টমেটো দিয়ে করা হয়। বন্ধুরা, আজকে সেরকম দেশের একটি তথ্যভিত্তিক ভিডিও নিয়ে আমি লস টিভি আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাতে করে নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। হ্যাঁ বন্ধুরা, সেরকম দেশটি হচ্ছে স্পেন। স্পেন রাজ্য ইউরোপ মহাদেশের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত একটি রাষ্ট্র। শাসন ব্যবস্থার ধরন অনুযায়ী দেশটি একটি সংসদীয় গণতান্ত্রিক রাজতন্ত্র। এটি ইবেরীয় উপদ্বীপের প্রায় 85% অঞ্চল জুড়ে অবস্থিত। উপদ্বীপটির অবশিষ্ট অংশে স্পেনের ক্ষুদ্রতর প্রতিবেশী রাষ্ট্র পর্তুগাল এবং ব্রিটিশ প্রশাসনিক অঞ্চল জিব্রাল্টার অবস্থিত। 5,05,950 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির জনসংখ্যা প্রায় 8,27,17,000 জন। মাদ্রিদ স্পেনের বৃহত্তর নগর ও রাজধানী। বার্সেলোনা, ভালেন্সিয়া, সিভিয়া, বিলবাও এবং মালাগা অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ শহর। স্পেনের মোট জনসংখ্যার 68% রোমান ক্যাথলিক, 27% অধার্মিক, 2% মুসলিম ও অন্যান্য বিবিধ ধর্ম। স্পেনের মুদ্রার নাম ইউরো। স্পেনের 1 ইউরো সমান বাংলাদেশি টাকা 126.27 বিডিটি। 2024 সালে স্পেনের মোট দেশজ উৎপাদনের বার্ষিক জিডিপি বৃদ্ধির হার অনুমান করা হচ্ছে 2.1%। স্পেনে গাড়ি ড্রাইভিং করত ডান দিক থেকে এবং এদেশের ডায়ালিং কোড +34। স্পেনের রাজার নাম ষষ্ঠ ফিলিপ। স্পেনের প্রধানমন্ত্রীর নাম মারিয়ানো রাহো। স্পেনের প্রধান দুটি জাতীয় আয়ের উৎস। স্পেনের প্রধান দুটি জাতীয় আয়ের মধ্যে পর্যটন খাত অন্যতম। স্পেন বিশ্বব্যাপী অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। এর মনোরম জলবায়ু, সমুদ্র সৈকত, ঐতিহাসিক স্থাপনা এবং সংস্কৃতির জন্য প্রতি বছর লাখ লাখ পর্যটক ঘুরতে আসে এই স্পেনে। পর্যটন খাত স্পেনের মোট জিডিপির একটি বড় অংশ গঠন করে। কৃষি ও খাদ্য শিল্প। স্পেন কৃষি ও খাদ্য উৎপাদনে ইউরোপের মধ্যে একটি প্রধান দেশ। জলপাই, তেল, ওয়াইন, ফল এবং শাকসবজির মতো পণ্য রপ্তানিতে স্পেনের অবস্থান শীর্ষে। প্রকৃতি ও মেয়েদের সৌন্দর্য মিলে অপরূপ এক সৌন্দর্যের দেশ স্পেন। এ দেশের নারীদের পোশাকের স্বাধীনতা রয়েছে। এ দেশের নারীদের ইচ্ছে হলে কোনো পোশাক পরিধান না করে ওপেনলি চলাফেরা করতে পারে। আবার ইচ্ছে হলে রাস্তাঘাটে কোনো পুরুষ দেখলে তাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে তাদের ব্যক্তিগত আবাসে নিয়ে গিয়ে যৌন চাহিদা মেটায়। যেখানে ছেলেরা মেয়েদেরকে ইপটিজিং করবে, সেখানে উল্টো স্পেনের মেয়েরা ছেলেদেরকে ইপটিজিং করে। সো বন্ধুরা, আপনারা যদি স্পেনে ঘুরতে আসেন তাহলে নিজেকে একটু সাবধানে রাখবেন। তা না হলে আপনাদেরকেও এভাবে অপহরণ করে নিয়ে যাবে মেয়েরা। মেয়েদের হাতে দর্শিত হবেন। আমি একজন পুরুষ হিসেবে বলছি, আমি চাই না আপনি একজন পুরুষ হয়ে একজন নারীর কাছে দর্শিত হন। একজন পুরুষ একজন নারীর কাছে দর্শিত হওয়া কোনোভাবে মেনে নেওয়া যায় না, কারণ আমরা পুরুষ বলে কথা। বন্ধুরা, আমরা তো জীবনে অনেক কিছু নিয়ে ফেস্টিভ্যাল করতে দেখেছি, বাট টমেটো নিয়ে ফেস্টিভ্যাল করতে কখনো কি দেখেছেন? হ্যাঁ বন্ধুরা, কথাটি অবিশ্বাস্য হলেও সত্য। স্পেনের সবচেয়ে বড় ফেস্টিভ্যালটি টমেটো দিয়ে উদযাপন করা হয়, যেখানে নরনারীদের এক মিলন মেলা নরকের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। স্পেনের বিখ্যাত টমেটো উৎসব লা টমাটিনা প্রতি বছর আগস্ট মাসের শেষ বুধবারে অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় 150 টন বা 1.5 মিলিয়ন টমেটো ব্যবহৃত হয়।
এই উৎসবে অংশগ্রহণকারীরা একে অপরের দিকে টমেটো ছুটে টমেটো যুদ্ধ করে, যা মূলত একটি আনন্দময় ও বিনোদনমূলক ইভেন্ট। এই টমাটিনা ফেস্টিভ্যালটি স্পেনের ভূমধ্যসাগর থেকে 30 কিলোমিটার পূর্বে ভালেন্সিয়া প্রদেশের এভালেন্সিয়া শহরে অনুষ্ঠিত হয়। পর্যটকদের আনন্দ বিনোদনের কথা মাথা রেখে এই দেশটিতে গড়ে উঠেছে অগণিত রিসোর্ট। প্রতিটি রিসোর্টসে পর্যটকদের জন্য রাখা হয়েছে সব ধরনের সুযোগ সুবিধা। হানিমুন থেকে শুরু করে যে কোনো পার্টি করার জন্য এই রিসোর্টগুলো একদম পারফেক্ট। স্পেনের রিসোর্টগুলোতে আপনি পাবেন সর্বোচ্চ স্বাধীনতা। মদ, বিয়ার, অ্যালকোহল থেকে শুরু করে আপনি চাইলে সারাদিন নগ্ন হয়ে চলার পারমিশনও পাবেন। এই রিসোর্টগুলোতে এত পরিমাণে আনন্দ বিনোদনের ব্যবস্থা আছে যে যা দেখলে আপনি রিসোর্টগুলো থেকে ফিরে আসতে চাইবেন না। তবে এই রিসোর্টগুলোতে ইউরোপের অন্যান্য রিসোর্টগুলোর তুলনায় খরচের পরিমাণ অনেক বেশি। স্পেনের মানুষ অনেক বেশি মদ পান করতে পছন্দ করে। তাছাড়া পর্যটক আকর্ষণের কথা মাথা রেখে মদ, বিহার বা অ্যালকোহল পান করার উপর সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। আপনি শুনলে অবাক হবেন যে বর্তমানে এই দেশটিতে প্রায় 2.5 লাখের উপর ড্রিঙ্কস বার আছে। স্পেনের ড্রিঙ্কস বারগুলোতে বিশ্বের সবচেয়ে নামি দামি ব্র্যান্ডের মদ, বিয়ার বা অ্যালকোহলের কালেকশন রাখা হয়। তাছাড়া আপনার মনোরঞ্জন করার জন্য সব ধরনের সুব্যবস্থা তো থাকছে। শুধু পকেট থেকে টাকা ছাড়লে ড্রিঙ্কস থেকে শুরু করে সুন্দরী নারী সঙ্গী সব কিছু পেয়ে যাবেন এই স্পেনে। ভিউয়ার্স, স্পেন সম্পর্কে এই তথ্য ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। যদি একান্তই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি নিজেও দেখবেন, ইভেন শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। নেক্সট টাইম ভিন্ন রকমের, ভিন্ন ধারার, অন্যরকম কোনো দেশের তথ্যভিত্তিক ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হওয়ার প্রত্যাশা আজ এই পর্যন্ত। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।